ওই নবী যিনি আরশে যে আমাদেরকে ভোলেন নাই, সারা জীবন কাঁদতে 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 একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনার চোখে পানি কেন টলটল করে? বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না। যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আনতা ইলা রাফিকে তাবকি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন? আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লোড় চলতেছে। আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে। সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে। আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল, ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কানতে কানতে উঠবে, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসিপশনে আসে না? যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যায় হাত রাইখা বলবে বসবো না। আল্লাহ বলবেন কেন বসবেন না? বলে আমার উম্মতকে, পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে? আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউদে কাউসারে সর্বপ্রথম হবে, আমি নিজের হাতে তোমাদেরকে পান করাবো। ঠোঁট উম্মতের হবে, হাত আমার হবে, আমি লাগায়া পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। এই পানি কে পান করাবে? তারপরে পুলসেরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুলতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করে ছাড়বো। আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না, আমি রাজি হব তো হব কি করে? এরকম ভাবে সুপারিশ করে পাল্লা সামনে ঝুঁকাবো, আবার ছুটবো পুলসেরাতে, কেউ এখানে ফাইসা গেল কিনা। যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠি নিজের মাথায় করে নিব, উম্মতের মাথায় রাখবো, যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঠি দিয়া বলবো ফাবুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে যাও, আমি বসবো না। যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসেন, এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। يا جواد يا كريم يا الله، اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك। মাওলা বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার জাতের কাছে। ওই সময়, যে সময় আপনি প্রথম আকাশে, ওই মুহূর্তে, যেই মুহূর্তে আপনি নিজেই মাফ করার জন্য আহ্বান করতেছেন, ওই মজলিসে বসা, যে মজলিস ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, সাকিনা নাজিলকৃত, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে, ওই সমস্ত ব্যক্তিবর্গদেরকে নিয়া, যাদের ভিতরে আয় আল্লাহ সাদা দাড়িওয়ালাও আছে, ওই যুবকও আছে যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় নিছে, ওই তোলাবাও আছে যারা মাদারেসের, ওই ওলামাও আছে, ওই শাইখুল হাদিসও আছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ আছে যাদের নাম নিতে গেলে আয় আল্লাহ আপনি আমার চেয়ে ভালো জানেন। পদ্মার অন্তরালে মা বোনরাও আছে, জানি না দূর দূর পর্যন্ত কে হাত উঠায় কোথায় বসে আছে, কারা হাত উঠানোর মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছে জানা নাই। আয় আল্লাহ, এই সমস্ত কিছুর মাঝেও যদি আমরা আজকে কবুলিয়াত না পাইলাম, গ্রহণযোগ্যতা না পাইলাম, তো আমাদের মতো হতভাগা কেউ হবে না। বিদায় মালিক, আজকে তো এতটুকু চাবো যে আপনি আমাদেরকে কবুলিয়াত, এই মাহফিলকে কবুলিয়াত নসিব করেন, আমাদের উপস্থিতিকে কবুল করেন, শোনাকে কবুল করেন, বলাকে কবুল করেন, ওয়াদাকে কবুল করেন, সব কিছুকে আপনি কবুল করেন। এতটুকু কবুল করেন যে এই মজমাই আজকের আয়োজনই আমাদের ওই মনের আশা পুরার জান্নাত ঠিকানা হয়ে যায়, জান্নাত আমাদের জায়গা হয়ে যায়। মালিক,
আজকে তো কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। ছোটকে করেন বড়কে করেন, শুধু এই মজমানা এলাকা না, শুধু 18-20 মসজিদ না, শুধু নারায়ণগঞ্জ আর না, শুধু ঢাকা বিভাগ না, বাংলাদেশ না, পুরো উম্মতে মুহাম্মদীকে আজকে কবুল করেন। মালিক একটু তাকায় দেখান না, লজিত তো আপনিও পছন্দ করেন। এই করুণা লগ্নে কোন জায়গা আছে দুইজন মানুষ এক হইতে চায় না। আল্লাহ এতগুলা মানুষ তোমার এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের এশকে এক হয়ে গেছে, তোমার হাবিবের মোহাব্বতে, তোমার মোহাব্বতে এক হয়ে গেছে। আল্লাহ একজনের মুখে মোহাব্বতটাই না নিয়ে আসছে। সারা দুনিয়া যেখানে বিক্ষিপ্ত, তোমার মোহাব্বতে এরা একত্রিত। এদেরকে কবুল করবে না তো করবে কাকে? আল্লাহ এদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ শ্রমদাতাদেরকে কবুল করেন, এমনকি এলাকার বাচ্চাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে, ব্যয়বহুল রোগ থেকে, হার্টের থেকে, কিডনির রোগ থেকে, লিভারের রোগ থেকে, ব্রেন স্ট্রোকের রোগ থেকে, ডায়াবেটিস আর ক্যান্সারের রোগ থেকে, বিশেষ করে করোনা থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করোনা থেকে হেফাজত করেন, করোনা মুক্ত করেন আমাদের দেশকে। যারা আক্রান্ত হয়েছে সবাইকে আল্লাহ শিফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ সামান্য জিনিসের মাধ্যমেও তো আপনি কত বড় দান দিছেন, এটাও আমরা জানি। 6 জনের হজ কবুল হয়েছে, আপনি 6 লক্ষের কবুল করছেন। আয় আল্লাহ এই মজমা যদি আজকে কবুল হয়, এটার উছিলায় আমাদের দেশ থেকে করুণাকে বিতাড়িত করেন। আমরা করুণার কোনো ঢেউ দেখতে চাই না, কালকের থেকে আর বাড়তি দেখতে চাই না, আর বাড়ক এটা আমরা দেখতে চাই না। আল্লাহ আমাদের দেশ থেকে করুণা দূর করে দেন। দুনিয়া কি বললো না বললো এটা আমরা বুঝি না, আল্লাহ তুমি পারো এটা বুঝি। যদি না পারতা তাইলে এটা হয়তো কোত্থেকা। করোনা আসার পর থেকে আজ পর্যন্ত কোনো দেশ দেখাইতে পারে না এরকম একটা দিন যে একজনও মারা যায় না, আর তুমি এটা করছো মালিক। বাংলাদেশ সপ্তাহভর দেখাইতে পারছে দুনিয়াকে যে একজনও বাংলাদেশে মারা যায় না। ডিসেম্বরে এরকম একটা সপ্তাহ আসছিল। আয় আল্লাহ বিদে আমরা আবার চাবো আমাদের দেশ থেকে করোনাকে নির্মূল করেন। সাথে সাথে এটাও বলবো আল্লাহ প্রশাসনের যে লোকেরা অনুমতি দিছেন যেখানে করতে দিয়া থাকুক, 2 জন একত্রিত হওয়া, আল্লাহ এদেরকে আপনার উপরে চুপ থাকার উপরে জাযায়ে খায়ের নসিব করুন। তারা দেখো না দেখার ভান করতেছেন, আল্লাহ এদেরকে আপনি শান অনুযায়ী জাযায়ে খায়ের নসিব করুন। আল্লাহ 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 লোকা এলাকার যে সমস্ত লোক এটার ভিতরে সহযোগিতা করছে তাদেরকে আপনি শান অনুযায়ী জাযায়ে খায়ের নসিব করেন। যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, যাদের জন্য চাওয়া দরকার ছিল, যারা হক রাখে, সময় স্বল্পতার কারণে সবার নাম বলা যায় না, কিন্তু মালিক আপনি তো অন্তর্যামী, আপনি তো সব কিছু জানেন, আপনার কাছে তো কোনো কিছু লুকায়িত নাই। আল্লাহ সবার হককে আপনি দোয়া কবুল করেন। বিশেষ করে এলাকার যারা যারা বরাবর ইমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ শুধু এলাকার না, নারায়ণগঞ্জের যতগুলো কবরস্থান আছে, চাই সেটা পারিবারিক হোক আর এলাকার হোক, যে যেখানে শায়িত আছে সর্ব বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা দেন। সাথে সাথে যত উম্মতে মুহাম্মদী কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। আল্লাহ সর্বশেষ আমি এই মজমান নাই এলাকার যুবকদেরকে আপনার কাছে চাবো, এদের দিলের ভিতরে আল্লাহ রাসূলের স্টাইলের ভালোবাসা ঢুকায়, ক্যারিয়ারের ভালোবাসা ঢুকায় দেন, আদর্শের ভালোবাসা ঢুকায় দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উম্মে আয়মান আল্লাহর রাসূলের পেশাব বুলে পান করে ফেলছেন। আল্লাহর রাসূল বুখারীতে আছে, আল্লাহর রাসূল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহ রসুলের কৃত দাসী ছিল উম্মে আইমান। পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল,
নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মিটায় আনিছে। সকালবেলা আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো বলছে, উম্মে আইমান, পাত্রে কিছু জিনিস আছে, বাহিরে নিক্ষেপ করো। তো বলে, ইয়া রসুল আল্লাহ, ওটা রাত্রেই করে দিছি। তো বলছে, করছিস তো করছিস কোথায়, কোথায় করছিস? বলে, ইয়া রসুল আল্লাহ, পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি নাই, পান করে আনিছি। আল্লাহ 7 ঘন্টা টানা ডাকবে। আর কি বইলা ডাকবে? নারায়ণগঞ্জের মানুষ, দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য খোঁজে, আমি তোকে মাফ করার জন্য খুঁজি। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাফ করাকে ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তিকে ক্রেডিট মনে করে, আমি মাফ করাকে ক্রেডিট মনে করি। এই শব্দ দিয়া 7 ঘন্টা ডাকবে। বলেন এখানে কয়জন আছি আমরা যে রাত্রে উঠে একবার হাত উঠায় বলি, মালিক তুই ডাকতেছিস, আমি চলে আসলাম বলে হাত দুটা উঠাইলাম? কয়জন আছে এখানে? হাত উঁচা করে দেখান তো আমাকে, যে আমি রাত্রে উঠায় এই কথা বলি, মালিক তুই ডাকতেছিস, আমি চলে আসলাম। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ মাফ করবেন তো কতটুকু করবেন? তো আল্লাহ বলে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ কেন সৃষ্টি মিলা গুনাহ করলেও সৌরজগৎ ভরার ক্ষমতা নাই। তাইলে আপনাদেরকে সৌরজগৎ আমার পড়াইতে হবে, এখন আমার কাছে সময় নেই। সমগ্র সৃষ্টি মিলা যদি গুনাহ করে সৌরজগৎ ভরতে পারবে না। কিন্তু হ্যাঁ, কথা অন্যদিকে চলে যাবে। নেকি দিয়া যদি ভরতে চায় তো একজন মানুষই 2টা শব্দ দিয়া যথেষ্ট। কয়টা শব্দ? কয়টা? সুবহানাল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ একটা শব্দ। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সৌরজগৎ ভরা যায়। কিন্তু সমগ্র সৃষ্টি মিলে গুনাহ দিয়া ভরা যাবে না। কিন্তু আল্লাহ বলে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তুই একাও যদি ভরা দিস, আর শুধু ভরিস না, আকাশ ভেদ করে যদি উপরও চড়ায়া দিস, তুই মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমার পরোয়া হবে না, আমি তাকায় দেখবো না তুই কত গুনাহ করছিস। শুধু 5 টাইম ডাকে না, 5 টাইম আল্লাহ আমাদেরকে ডাকে না। ওইখান থেকে বাহির হয়ে গেছি। যদি আল্লাহ আমাদের মতনই হইতেন, বাধ্য করতেন, হায় হায়, তাইলে 5 টাইম, 7 ঘন্টা রাত্র, এই শীতের রাত্রে 7 ঘন্টা আল্লাহ ডাকবে আর কেউ আসবে না, এটা কোনোদিন সম্ভব ছিল না। ছিল? হ্যাঁ, আল্লাহকে কি? আল্লাহ শুধু আল্লাহ? হ্যাঁ, আল্লাহকে রফা আসসামা বিগাইরি আমাদ, আল্লাহ উনি যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড়া করাইছেন। আল্লাহ কে? বাসাতাল আরদ আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইছেন। আল্লাহ কে? জাআলাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিয়েছেন, উনি আল্লাহ। শুধু পাহাড়কে প্যারাক বানান নাই, 99টা পদের মালিক যিনি আল্লাহ, উনি ডাকে। কিন্তু সাড়া দেয় তো দেয় কয়জন? কয়জন আমরা সাড়া দেই? আল্লাহ কিচ্ছু বলেন না, কারণ আল্লাহ জানেন সীমা রেখা তোমাকে দেওয়া আছে, আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। বিদায়ী ছোট্ট অস্তিত্ব আর ছোট্ট জীবনটা, এর সাথে সংযুক্ত যা আছে সব দিছেন মালিককে রাজি করার জন্য। যতক্ষণ পর্যন্ত মালিক রাজি না হবে, তো গন্তব্য আমাদের যাত্রা যেখান থেকে আর মনে আসা যেটা, ওই জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব হবে না। বুঝাইতে পারলাম? এতটুকু বুঝে আসলো? দুনিয়া কেটে যাবে, আবারও বলতেছি, দুনিয়া কেটে যাবে, আল্লাহ না পাইলেও কেটে যাবে। 750 কোটি মানুষের ভিতরে
600 কোটি মানুষই আল্লাহকে মানে না, জানে না, চিনে না। তারপরে ওদের জীবন কেটে যেতেছে, আজকে না মানলেও কেটে যাবে, কিন্তু কালকে যে মৃত্যু, এরপরে 1 সেকেন্ডও আল্লাহ পাওয়া ছাড়া কাটবে না। কসম খোদার কাটবে না, এটাই সত্য। বিদায় সব সম্পর্ক আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ দিছেন। এই অস্তিত্বটাও আল্লাহ পাওয়ার জন্য, ছোট্ট জীবনটাও আল্লাহ পাওয়ার জন্য, এর সাথে সংযুক্ততা যত জিনিস আছে সব আল্লাহ পাওয়ার জন্য। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, আল্লাহ পাবো তো পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহর কথা তো শোনা যায় না যে আমি আল্লাহ পাবো, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো আঁকা যায় না। আল্লাহ কিরকম? মানুষ ব্যঙ্গচিত্র দুনিয়াতে অনেক আঁকছে, আরো না জানি দুনিয়া যতদিন থাকবে কত ব্যঙ্গচিত্র আঁকবে, কিন্তু আজ পর্যন্ত মনে হয় কারো কলমে আল্লাহর কোনো চিত্র উঠে আসে নাই। সত্য তো? ব্যঙ্গচিত্র মানুষ বহুত আঁকছে, আরো বহুত আঁকবে, হইতে পারে, আঁকতে পারে, আমার এটা নিয়ে কোনো সে নাই, আলোচ্য বিষয় না, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোনো আলোকচিত্র আসে নাই, কোনো চিত্র কেউ আঁকতে পারে নাই। এটাই আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। শেষ করবেন কি কইরা? দুনিয়ার পদগুলা সীমিত, আল্লাহর কোনো পদের সীমা রেখা নাই। কোনো আলেম বলতে পারবে না আল্লাহ তো আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ, এটা পার্সোনাল নাম, এটা আল্লাহর পদ না, এটা হলো জাতি নাম আল্লাহ। পদ সামনে বলতেছি, রহমান এটা হলো আল্লাহর একটা পদ, আল্লাহর একটা সিফত। এটা শুরু কোথায় শেষ কোথায় দুনিয়ার কেউ জানে না, এমনকি জিবরিলও জানে না, মিকাইলও জানে না, ইসরাফিলও জানে না, মালাকুল মউতও জানে না, হামিলিনে আরশও জানে না, কোনো নবী জানে না, কোনো রসুল জানে না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত জানেন না। কোনো আলেমও বলতে পারবে না যে এটা শুরু কোথায় শেষ কোথায়, বলা যাবে? হ্যাঁ, তো আল্লাহ তো একটা পদের মালিক না, রহমানও একটা পদ, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99টা পদের মালিক আল্লাহ। ওই আল্লাহকে রাজি করবো তো করবো কি কইরা? তা আল্লাহ সহজ করতেছেন যে আমাকে রাজি করা ব্যতীত এটাই সত্য, যেইখান থেকে যাত্রার যেটার আশা বুকে ধারণ করে আসি, যে জান্নাতেই চাই, আর কোথাও যাইতে চাই না, ওই মেহমানখানাই চাই। বলে আল্লাহ ওইটা অর্জিত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে রাজি না করবে, আমাকে খুশি না করবে, আমাকে সঙ্গে না নিবে, আমাকে পক্ষে না নিবে, আমি তোমার পক্ষে না আসবো, ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন উঠায় দিলাম আমি যে আপনাকে রাজি করব তো করব কি কইরা? তো আল্লাহ এটার সলিউশন দিতেছেন। নাইলে কোরআনে এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না। আল্লাহ সলিউশন দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে, আমার বন্ধু খুশি আমি খুশি, আমার বন্ধু পক্ষে আমি পক্ষে, আমার বন্ধু রাজি আমি রাজি, আমার বন্ধু খুশি তো আমি খুশি, আমার বন্ধু হা বলবে তো আমিও হা বইলা দিব। শুধু হা বলবো না, যেখান থেকে যাত্রা যেটা বুকে আসা ওইটাও হাতে উঠায়া দিয়া দিব। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না। ১৬ লক্ষর ব্যাপারে কোরআন এই কথাই বলছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা
আল্লাহ বলে নবীজি সাহাবী আপনাকে রাজি করছে, আপনি এদেরকে শোনায় দেন আমি শুধু রাজি না, প্রত্যেকের ব্যাপারে আমি জান্নাতের ওয়াদা দিলাম, জান্নাত দিয়া দিলাম। সাহাবারা আল্লাহ রসুলকে রাজি করা শুধু মডেল হন নাই, মডেল 1500 মেডেল দিছেন আল্লাহ ওনাদেরকে, মেডেল বুঝেন কয়শো? 1500। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে, এক একটা মেডেল। বিদায় আমি কথার জায়গায় চলে আসছি, আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি করলেই আল্লাহ রাজি হয়ে যাবে, এটি আল্লাহর কি ওয়াদা। বলে প্রমাণ, তাহলে এইখানেও হাজি আছে আমার পিছনে, এই দিকেও আছে হাজি। যারা আল্লাহ রসুলের কবর রওজায় জিয়ারত করেন, জিয়ারতের সামনে আল্লাহ রসুলের মাথার উপরে একটা আয়াত লেখা আছে, যেখান থেকে ছিদ্রটা, ওই ছিদ্রটার উপরে একটা আয়াত লেখা আছে। আয়াতটা লেখা হইল ফাইন জাউকা, আপনার উম্মত যদি আপনার কাছে আসে গুনার বোঝা নিয়া, আস্তাগফারাল্লাহ, আর আয়েশা যদি আমার কাছে মাপ চায়, আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারায় হা বলে দেন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, লাওয়াজাদা, আল্লাহ কসম খায়া বলতেছে, আমি আমার জাতের কসম, আপনি হা বলতে দেরি আমি মাফ করতে দেরি করব না। তাইলে আমি আমার কথার জায়গায় চলে আসছি। ছোট্ট জীবন, ছোট্ট অস্তিত্ব, সম্পর্ক হাজারো, সবকিছুর উদ্দেশ্য আল্লাহ পাওয়া। আর আল্লাহ পাওয়ার জন্য সহজ মাধ্যম, সবচেয়ে সহজ মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের গোলাম হইলেই হবে। বিদায় নারায়ণগঞ্জের মানুষ যদি বুকের আশাটা পুরা করতে চাই, যুবক তুমি যদি বুকের আশাটা পুরা করতে চাও, বুকের আশাটা পুরা করতে চাও, তাহলে আল্লাহর রাসূলের আমি দুই একটা কাহিনী দিব, যদি আপনাদের দিলে লাগে। ওই রাসূল যার পেশাব যদি ভুলে পান করে, পেশাব, উম্মে আয়মান আল্লাহর রাসূলের পেশাব ভুলে পান করে ফেলছেন। আল্লাহর রাসূল, বুখারীতে আছে, আল্লাহর রাসূল পেশাব করছেন রাত্রে কোনো পাত্রে। উম্মে আয়মান পিপাসিত ঘুমের থেকে উঠছেন রাত্রে, পিপাসায় উঠায় ফেলছে, দেখছে সামনে পেলা আছে। আল্লাহর রাসূলের কিতো দাসী ছিল উম্মে আয়মান, পেলা সামনে রাখা, হাত দিয়া দেখে পানির মতো তরল, নাক নিয়া দেখে সুঘ্রাণ, মন মানতে ছিল না, পান করা পিপাসা মিটায় নিছে। সকালবেলা আল্লাহর রাসূল যখন ঘুমের থেকে উঠছেন, তো বলছে উম্মে আয়মান পাত্রে কিছু জিনিস আছে, বাহিরে নিক্ষেপ করো। তো বলে ইয়া রাসূলুল্লাহ ওটা রাত্রেই করে দিছি। তো বলছে করছিস, তো করছিস কোথায়, কোথায় করছিস? বলে ইয়া রাসূলুল্লাহ পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠে গেছি, হাতের নাগালি ছিল এটা, পানিও তরলও দেখলাম, নাক লাগায় দেখলাম এরকম সুঘ্রাণ আর কিছু হয় না, আর মনকেও মানাইতে পারি নাই, পান করে নিছি। আল্লাহর রাসূল হাসি দিয়া বলছে উম্মে আয়মান যতদিন বাঁচবে খিদা তোর কাছে কোনোদিন আসবে না। কসম খোদার, উম্মে আয়মান যতদিন বাচ্চা ছিল খিদা আর তার লাগতো না। সাথে সাথে এটাও বলছেন উম্মে আয়মানের শরীর আর জাহান্নামে যাবে না। আমি নারায়ণগঞ্জবাসীকে একটু বলতে চাই যে যার পেশাব বুলে পান করলে খোদা জীবনে আসে না, জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, ওই ব্যক্তির কেরিয়ার, ওই ব্যক্তির আদর্শ, ওই ব্যক্তির লাইফ স্টাইল হয়। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, কার লাইফ স্টাইল তুমি অনুকরণ করো? কার লাইফ স্টাইল? লাইফ স্টাইল অনুকরণ করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোদার কসম চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, চুল কাটা। মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমাকে জান্নাতে নিবে। যদি পেশাব জান্নাতে নিতে পারে তো পোশাক কেন নিবে না? আমাকে যুক্তি দেন। পেশাব যদি জান্নাতে নিতে পারে তাহলে চুল কাটা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তো দাড়ি রাখা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে তাহলে পর্দা কেন নিবে না? পোশাক যদি নিতে পারে, পেশাব যদি নিতে পারে তাহলে মুস্কি হাসা কেন নিবে না?
আমাকে যুক্তি দিয়ে বুঝান। লজিকের দুনিয়া, আমিও লজিক দিব, আপনিও লজিক দেন। আমি লজিকে বিশ্বাসী, আপনি লজিক দিবেন দেন, আমিও লজিক দিব। যার পেশাব, যার পচা রক্ত, শিঙা দিয়ে বাহির হয়েছে পচা রক্ত, সাহাবীর হাতে দিয়া বলছে যাও নিক্ষেপ করে আসো। অন্তরালে যায়া চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো জিজ্ঞাসা করছে কি করছিস? নিক্ষেপ করে আসছি। বলে কোথায় কোথায়? 2-3 বার জিজ্ঞাসা করছে তো ইশারা দিয়ে দেখাইছে পেটে 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 নিক্ষেপ করে দিছি। বলছে কেন? বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল, মনও মানতে ছিল না। জানি না জিব্বা কখন চেটা খায়া ফেলছে, জিব্বা আমার অবাধ্য হয়ে গেছে, কখন যে চেটা খায়া ফেলছে এটাও জানি না। তো আল্লাহর রাসূল বলছে তুই তোর উপরে জাহান্নামকে হারাম করে আনিসিস। যার পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার চুলের স্টাইল কেন তোকে জান্নাতে নিবে না? যুবক বল, দে যুক্তি আমাকে। তার ক্যারিয়ার কেন নিবে না? তার লাইফ স্টাইল কেন নিবে না? তার আদর্শ কেন জান্নাতে আমাকে নিবে না? আমাকে যুক্তি দেন নারায়ণগঞ্জের মানুষ। আমি আপনাদের লজিকে বিশ্বাসী। হায়, যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। ছোঁয়া মরা খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইছেন, ভাগ্য আজকে খোলে নাই, চিরদিনের জন্য খুলছেন। মেম্বরে পা দিতে দিলে খেজুর গাছ বাচ্চার মতো চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহ রসুল নাইমা আয়েশা হাত বুলাইতে বুলাইতে বুঝাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, তোকে ছোঁয়া দিতে থাকবো। তাও কান্না থামে নাই। বলছে না, শুধু ছোঁয়া দিলে হবে না। মেম্বরে উঠলেন তো উঠলেন কেন? শুধু ছোঁয়া দিয়ে আমার মন ভরবে না, আপনি পায়ে আমাকে ছোঁয়া দিয়ে মেম্বরে উঠবেন, এতটুকু আমার মন ভরবে না। তো আল্লাহ রসুল বলছে ঠিক আছে, তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস নাই, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, আমার জান্নাতে রাখবো, তুই খেজুর দিবি আর আমি মজা করে খাবো। যদি ছোঁয়ায় জান্নাতে যাইতে পারে, ও তুমি ক্যারিয়ারে কেন যাইতে পারবে না? আদর্শে কেন যাইতে পারবে না? লাইফ স্টাইলে কেন যাইতে পারবে না? ওই নবীর মতো ঘুমাইলে কেন যাইতে পারবে না? খাইলে কেন যাইতে পারবে না? হাঁটলে কেন যাইতে পারবে না? চললে কেন যাইতে পারবে না? লজিক বুঝাও তো আমাকে, লজিক দিয়া বুঝাও। হায় হায় হায়, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। দেখলে গাছ দূরের থেকে দেখতে ছিল আল্লাহ রসুলকে, মন ভরতে ছিল না, দোয়া করছেন মালিক দূরের থেকে দেখি মন ভরে না, একটু কি কাছে আসার অনুমতি দেওয়া যায় না? তোমার বন্ধুকে একটু কাছের থেকে দেখবো। মানুষের মতো হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের মাথার সামনে এসে দাঁড়ায় গেছেন, মন পড়ে আল্লাহ রসুলকে দেখছেন, আবার জায়গায় চলে গেছেন। ঘুমের থেকে উঠছেন তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো। দেখলাম কি? বলে কি দেখছিস? বলে ওই গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আপনার মাথার কাছে দাঁড়ায়া আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেছে। তো আল্লাহ রসুল বলছে ও দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। তো হাত উঠায়া দিছে, মালিক এত কাছে বন্ধু আসলো, আপনার বন্ধু আসলো, আমি দূরের থেকে দেখা মন ভরে না, একটু কি অনুমতি আমাকে দেওয়া যায় না যে আমি একটু মাথার কাছে দাঁড়ায়া দেখবো, নিজের মনটাকে ভরবো? হায় হায় হায়, যাকে দেখা উঠ সেজদা করে উঠ। আল্লাহ রসুলের সামনে উঠ সেজদা করতেছিলেন, উঠ। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু বিহা, উঠ যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে তো আমরা বড় অধিকার রাখি। তো আল্লাহ রসুল বলছে লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, কোন মানুষকে যদি আল্লাহ ব্যতীত কারো সেজদার বৈধতা থাকতো তাইলে আমি স্ত্রীকে বলতাম সে যেন স্বামীর পায়ে ডেলি সেজদা করে। না না, উঠ করছে বিদায় তোমরা করতে পারবে তা হবে না, তোমাদের সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। হায়, আমি কতটুকু বুঝাবো আর? হালিমা সাদিয়া যখন উঠছেন আল্লাহর রসুলকে গাদার উপরে নিয়া, তো যাইতেছিলেন নিজের এলাকার দিকে, গাদা ঘুরা গেছে বাইতুল্লাহর দিকে, ঘুরা এক সেজদা লম্বা, দ্বিতীয় সেজদা আরো লম্বা, তৃতীয় সেজদা আরো লম্বা। গাদাকে জিজ্ঞাসা করছে হালিমা, আরে এত লম্বা লম্বা সেজদা, সবাই চলে যেতেছে, আমি যাব না। আমি সেজদা দিব না তো দিব না কেন? আমি সেজদা ওই আল্লাহকে দিব না তো দিব না কেন যে আল্লাহ দোজাহানের বাদশার জন্য আমার পিঠকে নির্বাচিত করছে। আমি সেজদা দিব না তো দিব কে? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও যুবক, তোমার পায়ে হাত রেখে বুঝাইতেছি, আসো, জীবনটাও ছোট, অস্তিত্বটাও ছোট।
আল্লাহ মুকুট দিছেন হাজারো, সম্পর্ক গুলাই এক একটা মুকুট, আর উদ্দেশ্য মালিককে পাওয়া, আর পাওয়ার জন্য সহজ পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্যারিয়ার ধরেই বসে থাকেন, একটা। আমি প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান জান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি এটার নাম জানেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনারা কারণ চিনেন না। আমি চিনি কারণ, আমি 4 বার গেছি, 4 বার ইয়ামানে। কয়বার? টানা 4 বার গেছি। আমি জানি করম থেকে মদিনা দূরে, তো দূরে কতটুকু আমি জানি, মদিনা দূরে কতটুকু। অবেস আল্লাহ রসুলের জামানায় ছিলেন, সাহাবি হইতে পারেন না। অবে সাহাবি হবে তো হবে কি কইরা? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে? মার গোসল করাবে তো করাবে কে? মার সেবা করবে কে? অবশ্য মাকে ছেড়া যান না, কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ, যে মা আর বাবা এটাও আল্লাহ রসুলের একটা আদর্শ। অবশ্য মাকে ধরা পড়া ছিল, সাহাবি হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদায় আল্লাহ অবেশকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেশ সাহাবি হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বলে যান, যে অবেশকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেশের হাত দুটা উঠাইতে বলে। কেননা অবেশ হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা, মাকে ছেড়া যাবো তো যাবো কি করে? একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো চাই কি করা। সাহাবি হইতে পারেন না। আল্লাহ রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে। আর রাখো আমার এই জুব্বা, অবেশকে পাইলে আমার জুব্বা অবেশকে পড়ায়া দিও। এক আদর্শ নিয়েছিলেন। চলেন, এটা এত আশ্চর্যজনক না, আশ্চর্যজনক তো সামনেরটা। অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেটে দাঁড় করায় দিবে। অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামায়া দিবে আর বলবে অবেশ আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিল, সাহাবী হইতে পারো না, তাবেই হইছো, ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? তো আল্লাহ ঘোষণা দেয় অবেশ জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে, তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেশ আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যেতে থাকবে। আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম দিছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার, আল্লাহ রসুলের একটা ক্যারিয়ার ধরা পড়া থাকে, একটা আদর্শ ধরা পড়া থাকে, একটা আদর্শ, একটা ক্যারিয়ার, একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক। কসম খোদার, এটা তোমাকে জান্নাতে নিবেই নিবে, নিবেই নিবে, নিবেই নিবে। আমি যুক্তি দিয়া বুঝাইলাম হাদিস, আর হবে না কেন? আল্লাহর রাসূল এই উম্মতের জন্য হারিসুল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি কি ওই যুবক হইতে পারলাম যাকে আল্লাহ ডাইকা বলবে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রাখছি? কোথায় মালিক? আরশের নিচে সাবুন। ওই যুবক ইউযিল্লুহুল্লাহু তাহতা দিল্লি আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ ডাকবে আয় যুবক, আয় যুবক আয়, তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে। দুনিয়ার গ্যালারি ভিআইপি গ্যালারির মতন না, সুপার ভিআইপি, যেটা বানায় রাখছি, যেখানে তুই বসবি আর এনজয় করতে থাকবি, আর আমি হিসাব কিতাব করব। একটু পর পর করে ডাকবো আর বলবো হাল সুবিবাল কুফার মা কানিয়া মালিক। দুনিয়া তোর উপরে যারা আঙ্গুল উঠাইছে যুবক, তুই নিজেকে বানানোর কারণে যারা তোর উপরে আঙ্গুল উঠাইছে, একটু চোখ খুলে দেখ না ওদের হিসাব কিতাব ঠিক হইতেছে কি হইতেছে না।
আমি কি ওই যুবক বানাইতে পারলাম? ইব্রাহিম ইবনে আদহাম তো পাগল হয়ে গেল যে এই সম্বোধন মৃত্যুর সময় আসবে কিনা আমার, যে পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও। ফালা আদরি আয়ুখাতিব, ফালা আদরি, আমি জানি না মাযা ইউখাতিব, আমাকে কি বলে সম্বোধন করা হবে। ভাবতে ভাবতে রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছে। আসেন আমরাও ভাবি, নিয়ত করি যে আমি ওই যুবক হয়ে মরতে চাই, আমি ওই পুরুষ হয়ে মরতে চাই। কিতাবের নাম বলে দিতেছি, দেখা দিয়েন। কিতাবের নাম বলে দিতেছি, রুবাউল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির লেখা। আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠে, আমার উপরে উঠলেন না। আমি তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির মুতাকিদ, আমার অনেক আগে চলে গেছেন। ওনার কবরে ওনার জানাজায় যে লোক আসছে, আমার জানাজায় আসবে কিনা আমি জানি না। কেউ জানে নাকি? হ্যাঁ, অনেকে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উপর আঙ্গুল উঠে। হায় হায়, আঙ্গুল তুমি উঠাইতে পারো, কিন্তু আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান। জানাজা দেখা কয়জন মুসলমান হবে? আগে এটা বলো, তারপরে আঙ্গুল উঠাও। অনেকজনে বাইজিদ বোস্তামের উপর আঙ্গুল উঠায়, ঠিক না? আল্লাহ ওয়ালাদের উপর আঙ্গুল উঠায়। উঠাইতে পারো তুমি, কিন্তু বাইজিদ বোস্তামির এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। ইশারায় কয়জন মুসলমান হয়েছে আর হবে? এই জন্য কিতাবের নাম বলে দিলাম। আমি কি হইতে পারলাম যে আমার লাশ কবরের পাশে যাবে আর মাটি কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, শরীর নূরানি হতে দেরি হবে না। ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না। মা বোনরা কি ভাবলো যে আমাকে কবরে দিতে দেরি? ফেরাউনের বাড়ির কৃতদাসী, হায় হায়, আমি তো ওদেরকে বলবো হায় হায়, যা করো একটু দেখা আসো। এখন ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হয়, আমার নাকে আলহামদুলিল্লাহ ওই সুঘ্রাণ এখনো লাগানো আছে। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমি ব্যবহার করতে পারি না। এটা অহংকারে বলতেছি না, পারফিউম ব্যবহার করলেই মনে হয় যেন ওই ঘ্রাণ নাকে এসে বাড়ি খায় আর বলে ওই তুই এই ঘ্রাণ শোনার পরে, যে ঘ্রাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকে নেওয়ার পরে বলছিলেন জিবরিল মেরাজের রাতে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হুনা, এইখানেই তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আগে নিয়ে চলতেছো তো চলতেছো কোথায়? বলছে এটা জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা। ওটা তো বহু দূরে। আমি তো 4 বার রাবিয়া বস্তির বাড়ি দেখছি, 6 বার। আমার তো দিলের ভিতরে এখনো ওই চিৎকার আছে যে রাবিয়া তুই কৃতদাসী ছিলি বটে, ইথিওপিয়ার মেয়ে ছিলি বটে, কালো ছিলি নিঃসন্দেহে, কেন ইথিওপিয়ার মানুষগুলোকে এখনো পছন্দ হয় না। 100 বছর না 1000 বছর আগে তুই কেমন ছিলি? এখনো রাবিয়ার নাম ঘরে ঘরে সর্ববাসায় রাবিয়ার জীবনী পাওয়া যায়। ও রাবিয়া তুই কোথায়? আমার ঘরের মামুন কোথায়? তুই কোথায়? আমার জাতির মামুনরা কোথায়? 60-70 বছর জীবনী হারায় গেল। একটা জীবন যে দায়া সামনে আসতেছে, আর এটাকে বিলা গেল যেটা চির সত্য। কত মামুনি তো নিজের হাতে স্বামীকে আঙ্গিনার থেকে বিদায় দিল, শুধু আঁচল দিয়ে চোখের 2 ফোঁটা পানি মুছতে মুছতে আঙ্গিনা থেকে স্বামীকে বিদায় দিল। কত মাই তো সন্তানকে নিজের হাতে, কত মাই তো নিজের মেয়েকে নিজে গোসল করে ঘরের থেকে বিদায় দিল, কত মা বাবাই তো নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখে আসলো। তারপরও সেই সত্যকে বললো কি করে, আখিরাত বললো তো বললো কি করে। হয় আমি তো এই ব্যথাই সারাদিন ব্যথিত থাকি, এটাই ভাবতে থাকি কি হলো আমার জাতি। এই জন্য আসেন আজকে নিয়ত করি যে আমি আমাকে ওরকম করতে চাই। 2-1টা যেরকম শুনলাম, চান করতে ওয়াদা পাক্কা বিলকুল, মুখের থেকে তো না, রাখেন মুখের থেকে তো না। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা কথা আছে, কিতাবের নাম বলে দিতেছি ফাতহুর রব্বানী, কিন্তু আরবির নুসখা হইতে হবে, বাংলা উর্দু না। বাংলা উর্দু আমি জানি না, পুরান নুসখা হতে হবে, কোনো নেটের নুসখা না। আমরা তো আজকে নেটের মুরিদ সবাই, ঠিক না? কি
যাকে বলেন সেই বলে। আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, নেটে সার্চ দিয়ে দেখছি পাই নাই, আপনি কই পেলেন? নেটের মুরিদ, ঠিক না? নেটের মুরিদ হন না, কিতাবের মুরিদ হন। নেটের মুরিদ হন না, আল্লাহ ওয়ালাদের মুরিদ হন। অনেক কিছু পেলা যাবে আল্লাহ ওয়ালাদের মুরিদ হলে। মুরব্বীদের মুরিদ হন, অনেক কিছু পেলা যাবে। এই জন্য বলতেছিলাম, যেটা বলতেছিলাম, ফাতুর রব্বানিতে লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুমি মুখ দিয়া তো হা বললা, দিলে দিলে বলবা মোল্লারা এরকম বলে। সবাই হাত তুলছে, আমি হাত না তুলা যাই কই, ঠিক না? হ্যাঁ, খোদার রাস্তায় এরকম যেন না হয়। মনের থেকে তো চাই, কি বলেন? চলে তো যেতে হবে। আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, মনের থেকে তো চাও, কি বলো? সত্য তো? ওই যুবক হয়ে যাবো ইনশাআল্লাহ, যাকে আল্লাহ রাসূল হাউজে কাউসার পান করা। কেমন হবে ওই দৃশ্য? কেমন হবে ওই দৃশ্য? সাকাহুম রাব্বুহুম শারাবান তাকুরা। আল্লাহ বলবে, কুদরতি হাত হবে আমার, ঠোঁট হবে যুবক তোর, আমি পান করায় দেব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাকুরা। দুনিয়ার এই গান্দা জিনিস মনে উঠলো, এই জন্য বলতেছি, দুনিয়ার এই গান আর নাচ। আল্লাহ একদিন জিজ্ঞেস করবে জান্নাতীদেরকে, মাঝে মাঝে জিজ্ঞেস করবে, গান শুনবে? তো বলবে, আল্লাহ শুনবো। দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার, তুমি আমাকে সিঙ্গার চেনাও, আমি দুনিয়ার অনেক বড় বড় সিঙ্গার চিনি। দুনিয়ার বাংলাদেশের সিঙ্গার না চিনতে পারে আমাকে, সারা দুনিয়ার বহুত বড় বড় সিঙ্গার আমাকে চিনে। আলহামদুলিল্লাহ, তাহাদিসে নেয়ামত বলতেছে, আমাকে চিনে। আল্লাহ এর চেয়ে সুপার সিঙ্গার বানায় রেখা দিয়েছেন ফেরেশতা। আল্লাহ বলবে, রেজওয়ান লাগাও স্টেজ। প্রথম শোনাবে ফেরেশতারা। আল্লাহ জিজ্ঞেস করবে, কেমন শুনলে? তো চিৎকার দিয়ে বলবে, লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ, মউত থাকলে আওয়াজের ঝংকারে মারা যেত। ফালাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতানাল উলা। আপনি একবারই মউত রাখছেন, এটা আপনার প্রশংসা। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? তারপরে আল্লাহ ডাকবে, তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে, শোনাবে। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? তারপরে আল্লাহ ডাকবে, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। নবীজি আসবে, তারপরে বলবে, এর চেয়ে সুন্দর? আল্লাহ বলবে, রিজওয়ান ইরফাই হিজাব, সরা পর্দা। কোথায় হারায় যেতেছে? আসো, নিজেকে গড়ো। 60-70টা বছর তোমাদের পায়ে হাত রাখে। আসো, সবাই পায়ে হাত রাখতেছে। হায়, যদি কাতে রাখতো না থাকতো, কসম খোদার হারায় যেতাম, জঙ্গলে চলে যেতাম। কাজে দায়িত্ব বিদায় করতেছি। আসেন, দিলের থেকে ওয়াদা করি, এরকম হয়েই মরতে চাই। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন। কোন উম্মতকে আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই, সুযোগ দেন নাই। তাও আপনার আমার কারণে না, মধ্যখানে একটা চেহারা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ওলামাদেরকে তরজমা জিজ্ঞেস করে নিয়ে, খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মন খুলা দুরূদ পড়েন। আমরা তো দুরূদও পড়তে চাই না, ঠিক না? পড়তে চাই মন খুলা, আল্লাহ রাসূলের নাম যেখানে শুনবেন দুরূদ পড়েন। শরীরের জড়তা দূর হয়ে যাবে, শরীরের জড়তা। আজকে আমাদের প্রত্যেকের শরীরে জড়তা আছে। জড়তা বোঝেন তো? যুবকও দেখবেন চেয়ারে বয়ে নামাজ পড়ে, কেন? কোমরের সমস্যা। ডাক্তার বলছে চেয়ারে বয়ে নামাজ পড়তে। যুবক তো পাহাড়ে বলবে, সর, আমি এখান দিয়ে যাবো, তুই সর। এটার নাম না যুবক। যুবক খান না, ও পাহাড় সামনে আসলে বলবে, সর, আমি এদিক দিয়ে যাবো, সর তুই। ইশারা করবে, পাহাড় সরা যাবে, দেওয়াল ফাটা যাবে, ও ঢুকে যাবে। চেয়ারে বসে নামাজ পড়ে কেন জানো? জড়তার কারণে, কোমরে জড়তা গেছে। কেন? আমরা দুরূদ পড়ার ব্যাপারে বখিল। এই জন্য, কেননা বখিলের হাত কোনোদিন খোলা থাকে না, সবসময় মুখ বন্ধ থাকে, ঠিক না? চাই স্ত্রী হোক, চাই সন্তান হোক, নাহলে ও বখিল হলো তো হলো কি করে, ঠিক না? ঘরের মানুষও বলে, তোমার মতো বখিল তো দেখি না, আমি না তোমার স্ত্রী। হ্যাঁ, টাকা আইনা লুকায় রাখো। সন্তানও বলে, বাবা আমরা তো তোমার সন্তান, টাকা দিয়ে কি করবে তুমি?
বকিল সবসময় মুড, আমাদের শরীরটা এরকম জড়তা লেগে আছে। আল্লাহ রসুল বলছে আমার নাম নেওয়া হলো আর মন খুলে গুরুত্ব পড়লো না, ওর চেয়ে বড় বকিল কেউ নেই। এর জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর ভিতরে জড়তা লেগে গেছে। আজকের থেকে নিয়াত করেন মন খুলে গুরুত্ব পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনবেন তো মন খুইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি মন খুইলা কয়েকদিন পড়া দেখেন আপনার শরীরের জড়তা যায় না, না যায়, তারপরে আমাকে ফোন করেন, জড়তা চলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন উম্মতকে দেন নাই, কেন না এই উম্মতের স্বাভাবিক মউত, মারা যাওয়া মনে হয় আল্লাহ সইতে পারেন না। এই জন্য আল্লাহ শহীদের প্রকার দিয়েছেন 56টা। কয়টা? 56 কয়টায় হয়? 50 আর 6, ঠিক না? 56 প্রকার শহীদ এই উম্মতের। কোন উম্মতকে এত বড় পরিধি আল্লাহ দেন নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা পেয়েছি। আজকে যদি আপনার আমি ওই মানুষ হতে চাই তাহলে একটা মধ্যখানে একটা জিনিস লাগবে, সেটা হলো মুহাম্মাদুর আল্লাহর রাসূলের আদর্শে নিজেকে আদর্শবান বানাইতে হবে। আল্লাহর রাসূলের আদর্শে যদি আমি আদর্শবান হইতে পারি, বলেন কতটুকু হব? তাহলে আমি দুটা হাদিস দিতেছি, দুটা দিয়ে শেষ করব। এই উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য তো ছিল লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি, তোমরা 100 ভাগের 100-র ভিতর থেকে 10 ভাগও ছাড়তে পারবে না। আর আমাদের জন্য হলো সাতাতি জামান লাউ উমিলা উসরা মা উনজিলা বি, আমরা যদি 100-র ভিতরে 10% আদর্শের উপরে নিজেকে উঠাইতে পারি তো আল্লাহ রাসূল আমাদের সাথে ওয়াদা করতেছেন তাইলে 100 নম্বরে পাস করবে। কেননা 10 × 10 আল হাসানাতু বিআশরি আমসালিহা ইনটু 10 নাম্বার হবে কত? 100 পায়া পাস করবে 10%। আপনি যদি বলেন তাও পারি না, তাহলে শেষ হাদিস দিতেছি। আল্লাহ রাসূল বলেছে এক জামানা আসবে লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা সুন্নাত ধরে যদি আদর্শ জোরে যদি তুমি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আসতে পারো, ওই সময় যে সময় চতুর্দিকে আজকে চতুর্দিকে হায় আমি কেমনে বুঝাবো, যে নবী দুনিয়া থেকে কাঁদতে কাঁদতে গেছেন উম্মতের জন্য, চোখের পানি কোনোদিন শুকায় না, মৃত্যু লগ্ন চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো চোখে পানি? যুবক তোমার জন্য আমার জন্য চোখে পানি ছিল। ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমি চলে গেলে আমার উম্মতকে কে দেখা রাখবো? আল্লাহ জবাব পাঠাইছিলেন লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। আয়েশা পড়েন আমার কাছে, আয়েশা পড়েন আমার কাছে, আমি দেখা রাখবো যে কিয়ামতের মাঠে তোমার আমার জন্য চোখের পানি জড়াবে আর ছুটবে। সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলবে, আর আমাদের নবী যে ছুটবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি। আজকে মানুষ চেয়ার পাওয়ার জন্য পাগল, পদ পাওয়ার জন্য জান দিতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, চেয়ার লাগানো থাকবে, আল্লাহ বলবে বসেন, চেয়ারের মালিক আপনি, হাত রাখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন? বসলে আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবে। বৈশাখে কে বিছানের পাশে ছুটবে? আমলনামার পাল্লা যখন ঝুঁকবে না, ওইখানে দাঁড়াই তো হাত উঠায় দিব। আমা কুনতালি সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কোরআন বলে আল্লাহ বলতেছে আপনাকে আমি রাজি করে ছাড়বো। নবীও বলবে আপনি বলেন না আমাকে রাজি করব। উম্মতের পাল্লা তো সামনে ঝুঁকে না, রাজি হব তো হব কি কইরা? যেখানে হাত উঠায় তোমার আমার পাল্লা নিচে ঝুঁকায় নিবে, আবার ছুটবে পৌঁছে রাতে। পার না হইতে পারলে দুরুদের গাঁটটি মাথায় দিয়া, ইমাম কর্তুবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, দুরুদের গাঁটটি মাথায় নিয়ে যাবে, মাথায় রাখবে আর বলবে দুরুদের গাঁটটি ধরে রাখিস, পার হয়ে যাবে। ওই রাসূল বলছে একটা সুন্নত যদি ধরা তুমি আদর্শ। এই জন্য তো আমি কখনো কখনো বলি হায় 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 হায়, কেউ আমার কথা অন্যদিকে নিয়ে যান না। আমি তো বলি 12ই রবিউল আউয়াল প্রতি বছরই আসে। যদি নারায়ণগঞ্জের যুবক 12ই রবিউল আউয়ালে সেলুনে যায় বলতো যে সমস্ত ডিজাইন গুলা সরা, আজকে 12ই রবিউল আউয়াল
আজকে আমার নবী দুনিয়াতে পা রাখছেন, হাতু জাহানের বাদশা আসছেন, আমি তোর কাছে আসছি আমার নবীর স্টাইল আজকে আমাকে চুল কাটা দে, আমার নবীর স্টাইলে চুল কাটা দে। কোন নববধূ যদি যা বলতো পার্লারে যে আমার জীবনের প্রথম সাজ, প্রথম রাত্রি বাসর রাত্রি হবে, আমি সাজতে আসছি, ও পার্লার বানারা জীবনভর অনেকবার আসবো তোমাদের কাছে, কিন্তু আজকে আমি সাজতে আসছি, তোমাদের ডিজাইন আমি চাই না, আজকে আমাকে ফাতেমার মতো সাজায় দাও, যেরকম ফাতেমা আলীর জন্য সাজছে আমাকে আজকে একদিনের জন্য সাজায়। যদি পুরো নারায়ণগঞ্জে একজন পাইতাম, আমার ব্যথা এখানে আর কোথাও না। আল্লাহ রাসূল বলেছে একটা সুন্নাত যদি কেউ ফিতনার জামানায় যেখানে সমস্ত মানুষের কাছে আজকে আল্লাহ রাসূলের আদর্শ দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, মুসলমানের ঘরের কথা বলতেছি, কাফেরের ঘরের কথা না। কাফেরের জীবনে তো হাজারো সুন্নত পাওয়া যায়, কিন্তু আমাদেরই আজকে সুন্নত আল্লাহ রাসূলের আদর্শ উচ্চারণ করতে দেরি হয়, আঙ্গুল আমার দিকে আসতে দেরি হয় না, হাজারো আঙ্গুল আসতে থাকে। ওই সমাজকে বলতেছি একটা সুন্নত যদি ধরে আমি জুড়া থাকতে পারি আর ওটা নিয়ে কবরে বসতে পারি, আল্লাহ রাসূল বলছে 100 শহীদের সওয়াব পাওয়ার যোগ্য তুমি। তোমাকে 100 শহীদের সওয়াব দিয়া তারপরে মালা পড়ায় তোমাকে স্বাগত জানানো হবে। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ ব্যতীত ওই ব্যক্তি কেউ হতেও পারে নাই, আর কেউ কোনোদিন হতেও পারবে না। এই জন্য আসেন আল্লাহ রাসূলের আদর্শ শিখে। আবির্ভাব এই জন্যই ছিল যে আদর্শ শিখবে, মৃত্যুর সময় হায় 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 ওই কথাই সত্য হবে। এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষ চেহারা দেখবে আর চিৎকার দিয়া বলবে এরকম নুরানি চেহারা তো জীবনে দেখিবে। মানুষ বলবে তো মরেই নেয়, হাসতেছে কেন? তোমরা কাফন পড়াইলে তো পড়াইলে কেন? জানাজা দিলে তো দিলে কেন? কবরের দিকে নিতেছো তো নিতেছো কেন? দেখো না মুস্কি মুস্কি হাসে, হাদিসের কথাই তো সত্য। এরকম জীবন গঠিত হয়েছে যে ভিতর থেকে চিৎকার দিতেছে আর বলতেছে কাদ্দিমুনি কাদ্দিমুনি কাদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে আগে করো আগে করো। দেরি কেন করতেছো তোমরা? দিতে দেরি, নেয়ামতের সমুদ্রে ডুবা যেতে দেরি হবে। ইলা রাব্বিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি কাসমান, আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না। ওই জীবন বানাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শিখবো তো। ওয়াদা কোত্থেকে শিখবেন? কোত্থেকে? হক্কানি আলেমদের থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে। বিএসটিআই থেকে শিখেন। বিএসটিআই চিনেন? জমহুর উলামা, এটা হলো বিএসটিআই। আহলে সুন্নাতুল জামাত, এটা হলো বিএসটিআই। এটার সনদ থাকলে, সার্টিফিকেট আর অনুমোদন থাকলে বুক সিনা টান করা যেরকম নিজের প্রোডাকশন বাজারে চালানো যায়, হক্কানি আলেমদের সাথে সংযুক্ত হবেন, আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হবেন, আহলে সুন্নাতুল জামাতের সাথে সংযুক্ত হবেন, জমহুরের সাথে সংযুক্ত হবেন, ইনশাআল্লাহ কবরও যাবেন তো সিনা টান করা যাবে ইনশাআল্লাহ। এদের কাছ থেকে শিখবো, শিখবেন তো? ওয়াদা কে কে করতে পারেন দেখি? আল্লাহ কবুল করো। মনের থেকে তো শেষ কথা, আজকের থেকে এই মজমার কেউ নামাজ ছাড়বো। আমি যুবকদেরকে বলবো ওয়াদা করো, ওয়াদা। আল্লাহ কবুল করো। আজকের থেকে নামাজ ছাড়বো, নামাজ পড়বো আর বলবো মালিক কিরকম নামাজ হচ্ছে জানি না, কিন্তু তুই পড়তে বলছো সেই জন্য দৌড়ে চলে আসছি, তুই ডাকছো সেই জন্য দৌড়ে চলে আসছি। নামাজ কেমন হলো এটা জানি না, শুধু তোর ডাকে সাড়া দিছি। তুই ডাকছিস আর আমি বসে থাকতে পারি না, আমি ছুটা চলে আসছি। বিদায় নামাজ কেমন হলো এটা জানি না, তোর ডাকে সাড়া দিলাম। যুবক এতটুকুই যথেষ্ট হবে। তোর নামাজ কেমন হলো তোমার এটা বিষয় না,
তুমি ডাকে সাড়া দিলে কিনা এটাই হলো বিষয়। এই জন্যই আল্লাহ রাসূল দুনিয়ার থেকে যাইতেছেন, তো সর্বশেষ কথা ছিল আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত সব ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল। একটা কথা না বললেই নয়। আজকে মুসলমানের সংখ্যা রোডে ঘাটে হাটে বাজারে অফিসে আদালতে খেতে খামারে খাতায় মুসলমানদের বিরাট বড় একটা সংখ্যা। তারপরে অন্যটা বললাম না, বিরাট সংখ্যা মুসলমানদের, 250 কোটি মুসলমান দুনিয়াতে। যদিও খাতায় আছে, হাটে আছে, বাজারে আছে, খেতে আছে, খামারে আছে, রোডে আছে, ঘাটে আছে, অফিসে আছে, আদালতে আছে, মেইলে আছে, ফ্যাক্টরিতে আছে, ঘরে আছে, বাড়িতে আছে। খোদার কসম, মুসলমান যদি এই সংখ্যাটা মসজিদে দেখাইতে পারতো, মসজিদে যদি দেখাইতে পারতো, তো আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারি। ওই দিন রাত্রে ঘুমাবে, সকালবেলা উঠে দেখবে মুসলমানদের বিজয়ের ফেলা আকাশের ভিতরে উঠতেছে। মুসলমানদের হাত কালো করবে না আল্লাহ, ঠান্ডা আল্লাহ কুদরত দিয়ে উড়ে। আমার কাছে প্রমাণ আছে। ইহুদিদের খ্রিস্টানের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমা আর ফজর সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যতই চিৎকার দেখ না কেন, বিজয়ের পালা শুরু হবে না। যতই সংখ্যা দেখাক না কেন, যতই কিছু দেখাক না কেন, বিজয়ের পালা শুরু হবে না। এই জন্য ওরা ঘুমাইতে আসছে, আর বলতেছে না ফিল আমান, আমরা এখনো নিরাপদ। এই জন্য হাতে পায়ে ধরে বলবো, আজকের থেকে নামাজ ছাড়বো। সত্য। আরেকটা কথা শেষ, এই পরিবেশগুলো যতদিন থাকবে, বাংলাদেশে একটা পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই। দুনিয়া আমাকে দেখাইতে পারবে না। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন জিনিস। এই তিনটা ছাড়া দুনিয়ার কোথাও আমাকে দেখাইতে পারবে না। আমি চষতে বলতেছি, আমি চষা ব্যক্তি। সারাদিন আমার কাজই দুনিয়া ঘুরে বেড়ানো, আমার নেশা। আমি আমার দায়িত্ব মনে করি। গ্রাম হোক আর গঞ্জ হোক, বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মসজিদের পরিবেশ বলেন, মক্তবের পরিবেশ বলেন, মাদ্রাসার পরিবেশ বলেন, হেফজুখানার পরিবেশ বলেন, দাড়ি টুপির পরিবেশ বলেন, জুব্বার পরিবেশ বলেন, পাগড়ির পরিবেশ বলেন, পর্দার পরিবেশ বলেন, আলেম ওলামার পরিবেশ বলেন, আল্লাহ ওয়ালাদের পরিবেশ বলেন, এরকম আশিকের পরিবেশ বলেন। আশিক রাত্র বইজা গেছে 12টা 18, এরকম আশিকের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আমি তো সারা দুনিয়ায় বলি, এখানেও বলি, এটি আশিকের পরিবেশ। মাটিতে বসে আশিক চাতকের মতো আল্লাহ রাসূলের কথা শুনে, আওয়াজ আসে না নাই, সুর আসে না নাই, কিচ্ছু দেখে না, আল্লাহর প্রেমে মত্ত হয়ে শুনে, আর মাঝে মাঝে তো কেউ বেহালও হয়ে যায়। এরকম আশিক দুনিয়ার কোথাও নাই। এই পরিবেশ যতদিন আমাদের দেশে থাকবে, আমি তো বুকে হাত রেখা বলি, আমার ইয়াকিনের দ্বারা, বিশ্বাসের দ্বারা বলি, সারা দুনিয়া বাংলাদেশ নিয়ে যতই মন্তব্য করুক না কেন, যে এটা ঘটবে সেটা ঘটবে, বিপর্যয় হবে, এটা হবে সেটা হবে, আমার বিশ্বাস যতদিন পরিবেশ থাকবে, আমাদের দেশে কোনো বিপর্যয় ইনশাআল্লাহ ঘটবে না, কোনো বিপর্যয় ঘটবে না। এই জন্য পরিবেশগুলোকে আমাদের টিকায় রাখতে হবে। কারো কথায় কান দিলে চলবে না। যতদিন টিকা থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার একটাই জমি যে 7.8 ভূমিকম্প দেখছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমি সারা দুনিয়ার চোখের সামনে চ্যালেঞ্জ রাখা দিলাম, দুনিয়ার কোন একটা জায়গা আমাকে দেখাক কেউ, বাংলাদেশ ছাড়া, যে 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় হয়। আজ থেকে 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 রাত্র 5টা 5-এ আসছিল, কোন বিপর্যয় ঘটে নাই। এটাই আমার কাছে একটা না, এরকম শত দলিল আমার কাছে আছে। করোনা আসছে বটে, আগে অনেক কিছু দুনিয়া বলছে বাংলাদেশ দিয়া, কিন্তু করোনার সবচেয়ে বড় যে প্রথম মালাটা, 1 নম্বর, এটা আমাদের গলায় আছে। সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশ, আর অতি তাড়াতাড়ি কন্ট্রোল হয়েছে বাংলাদেশ, ঠিক না? আজ পর্যন্ত দুনিয়া ভাবতেছে এরা করলো কি করে। কিছু জিনিস আধ্যাত্মিক আছে যেটা চোখে দেখা যায় না, কিছু জিনিস সায়েন্টিফিক আছে যেটা মাইনা নিতে হয়, যেটা চোখে দেখা যায় না। নাইলে আমাদের ডিকশনারিতে আধ্যাত্মিক শব্দটা যোগ হইতো না। আমাদের দেশে পরিবেশের একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই জন্য সবার কাছে দরখাস্ত, সর্বশেষ কথা,
এই পরিবেশ গুলাকে টিকায় রাখবো তো? হ্যাঁ, যদি আমাদের কিছু লাগে লাগুক, তাতে তো কোনো অসুবিধা নাই। কি বলেন? কিছু লাগলে দিতে বাধ্য, দিব তো। আমি কিন্তু চান্দা মান্দা করবো না, এটা মনে করেন না যে আবার চাওয়া শুরু করে কিনা। না না না, আমি আপনাদের দিলে শুধু ডালতে চাইতেছি। কখনো যদি আমাদের কাছে প্রয়োজন হয় আর আমাদের কাছে যদি কোনো হাত আসে, তাহলে আমরা সাড়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আলাইনা ইল্লাল বালাগ। দোয়া না না, দোয়া আল্লাহ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا فعالا لما يريد. أسألك بعزتك التي لا ترى وبملكك الذي لا يضاع وبنورك الذي ملا أركان عرشك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد. مولاي كريم مولاي كريم, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল তাও শেষ, এখন যাওয়ার পর্ব চলতেছে। মালিক দুনিয়ার কারো কাছে না, স্বয়ং আপনার কাছে। ওই পরিবেশ থেকে হাত তুলছি যে পরিবেশটা পুরাটাই ফেরেশতা দ্বারা বেষ্টিত।